শ্রীভূমি দুর্গাপুজো মণ্ডপের কিন্তু বিগ আপডেট কিন্তু দিতে চলেছি যে ঠাকুর কখন আসছে, কখন কোথা থেকে ঠাকুর আনা হয়, কটার সময় কিন্তু পুজো মণ্ডপে ঠাকুর আসে। তোমরা সকলে বলেছিলে, ওর জন্য কিন্তু স্পেশালি একটা ভিডিও বানাচ্ছি। ঠাকুর কবে, কখন, কিভাবে কিন্তু আসবে। আজকে কিন্তু 21 তারিখ, ঠাকুর আসবে 22 তারিখ। কেন বলছি? কারণ 21 তারিখে ঠাকুর আসতে আসতে কিন্তু ঠাকুর 22 তারিখে পৌঁছায়। কারণ আমরা সবাই জানি রাত ভোর কিন্তু ঠাকুর আসে, ঠিক আছে। যতটা সম্ভব আমি বলে রাখছি, দাসপাড়াতে কিন্তু 8টার সময় থেকে কিন্তু ঠাকুর বের করা শুরু হয়ে যায়। আর ঠাকুর কিন্তু বের করতে করতে, অর্থাৎ ঠাকুরের মুখমণ্ডল, ঠাকুর আস্তে আস্তে বের করা, দড়ি বাঁধা সব কিছু করতে করতে মিনিমামলি তোমার 10:30 10:30 কিন্তু বেজেই যায়। নিয়ারেস্ট স্টেশন যদি বলা হয় তোমরা কিভাবে যাবে, তো এই সাইডটায় কিন্তু বিধাননগর এবং ওই দিকটায় বলা যায় উল্টোডাঙ্গা আরডি, ঠিক আছে। এই দুটো স্টেশন থেকে কিন্তু যেখান থেকে ঠাকুরটা আসবে, তোমাদের বললাম দাসপাড়ার মানে প্রদীপ রুদ্রপালের স্টুডিও, অনেকটাই কিন্তু কাছাকাছি হবে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলা হয়, নিয়ারেস্ট মেট্রো স্টেশন একটু দূরে হলেও এদিকটা তোমার হচ্ছে শ্যামবাজার আর এইদিকে বেলগাছিয়া, ঠিক ওই জায়গাটার থেকে কিন্তু অনেকটাই আসতে হয়, ঠিক আছে। নিয়ারেস্ট যেহেতু বললাম তার জন্যই বলা। তোমাদেরকে বললাম ঠাকুর বের করতে করতে যেহেতু 10:30 10টা 10:30টায় বেজে যায়, তারপরে কিন্তু একটা বেশ ভালো মতন কিন্তু একটা প্রসেস থাকে, মানে তোমাদের ঢাকি, নাচ, গান, মানে সব কিছু মিলে একটা খুব সুন্দরভাবে কিন্তু প্রসেসের মাধ্যমে কিন্তু ঠাকুর আস্তে আস্তে আনতে আনতে মিনিমাম রাত্রি হয়ে যায়। মানে 12টা তো পেরিয়ে যায়, 1টা 1:30টা মিনিমাম বেজে যায়। মানে একদম সেই রাত্রিবেলায় কিন্তু ঠাকুর আসে, ঠিক আছে। তার থেকে বেশি হতে পারে, কারণ পারফেক্ট তো বলা যায় না। 2024 সালে, 2023-এর দেখে আমি বলছি, তো দেখা যাক 2024 সালে কতক্ষণ কিন্তু সময় লাগে। জাস্ট তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম যে আজকে কিন্তু শ্রীভূমির মাতৃ প্রতিমা অর্থাৎ দেবী মা ঠাকুর কিন্তু আসছে মণ্ডপে। তারপরে তো তোমাদেরকে আপডেট দেবই যে কবে কিন্তু উদ্বোধন হচ্ছে, সব কিছুই আপডেট তোমরা পেয়ে যাবে। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা চ্যানেলে পাশে থেকো, মানে সাবস্ক্রাইব করেই পাশে থেকো, ঠিক আছে। ভালোবাসা নিও। বাকি পুজো বাম্পার করে মজা করো। এইদিকে রাস্তাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জায় সেজে উঠবে, বাল্বের লাইটগুলো। কারণ এই গলিটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় জমজমাট থাকে, কারণ কলকাতার একটি শ্রেষ্ঠতম পুজো। তো এরকমই কিন্তু কলকাতার বহু মণ্ডপ পুজোর কিন্তু ভিডিও দেখার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেখো চ্যানেল যদি নতুন হয়ে থাকো। কারণ এরপরেও কিন্তু আমি শ্রীভূমির ঠাকুর আনার দিন অবশ্যই আসার চেষ্টা করবো। কারণ মণ্ডপের বাইরে থেকে আমি দেখালাম, এই দিকটা কিন্তু সোলার কাজ হচ্ছে। এখান থেকেই কিন্তু পুরো মণ্ডপটা হয়, যেখানে মণ্ডপটা হচ্ছে একদম প্রথম থেকে, মানে শুরু থেকেই কিন্তু মণ্ডপ সজ্জা হয়ে থাকে। আমরা প্রতিবারই সেটা দেখি। চারিদিকে কিন্তু সোলার কাজগুলো হচ্ছে। দেবী, অনেক দেবী কিন্তু লাগানো থাকবে তোমার ইয়েতে, প্যান্ডেলে কিন্তু, ঠিক আছে। ভিতরেও মণ্ডপ সজ্জা খুব সুন্দরভাবে ইয়েলো কালার হয়েছে। আর আজকে তো দেবী মা আসার পর মানে পুরো যে মণ্ডপ সজ্জা 90% হয়তো পরিপূর্ণ লাভ করবে। বাকি পুরোপুরি যখন সোলার কাজ হয়ে যাবে, চারিদিক ডেকোরেশন সাজানো হয়ে যাবে, তখন 100% করবে। কারণ আজকে কিন্তু শ্রীভূমির মাতৃ প্রতিমা আসছে, এক অপরূপ সুন্দর দৃশ্য। তোমাদের এক্সিট সাইডটাও কিন্তু দেখাচ্ছে, এদিকেও মোটামুটি কাঠামোর কাজ তো হয়ে গেছে, বাঁশ লাগানো, তার উপরে কিন্তু প্যান্ডেলের কাজ, মানে যথারীতি সোলার কাজ, কাপড়ের কাজ হয়ে যাচ্ছে। ভিতরটা কিন্তু ইয়েলো কালারে করেছে। আমি ভিতরে ঢুকিনি, কারণ ওনারা বলেছিলেন যে ভিতরে এখন পারমিশন নাই, তাই আমি বাইরে থেকে যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিতরটা কিন্তু ইয়েলো কালারের কিন্তু একটা রং করা হচ্ছিলো বা কাপড় লাগানো হচ্ছিলো, উপরটা কাজ হয়ে গেছে, তোমরা ভালো মতন দেখতে পাচ্ছ। আমিও অনেকটা দূর থেকে কিন্তু ক্যামেরা করছিলাম, ঠিক আছে। তাই যতটা দেখাতে পেরেছি ততটাই তোমাদেরকে দেখালাম। আর কলমের কাজগুলো হয়েছে, মানে পুরোটা ইয়েলো কালার কিন্তু দেখা যাচ্ছিলো। বাকি তো তার উপরে সোলার কাজ অপরূপ সুন্দরভাবে কিন্তু, সোলার কাজের পর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠবে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কাকুরা বা দাদারা কিন্তু উপরে উঠে উঠে, মানে খুব তাড়াতাড়ি, যেহেতু পুজো আর মাত্র 15-20 দিন পরেই কিন্তু পুজো, তাই খুব তাড়াতাড়ির সাথে কিন্তু মণ্ডপ সজ্জা হচ্ছে। আর এইদিকে তোমার সোলার কাজগুলো হচ্ছিল। আর বাইরে, একদম বাইরে কিন্তু এখানে কাঠামোর কাজগুলো হচ্ছিলো। এগুলো যতটা সময় গেটের কাজ আমার মনে হচ্ছিল। কাঠামো রেডি, যে তোমরা দেখতে পাচ্ছ, এটা একদম মণ্ডপ ঢোকার অনেক আগে, মানে ফার্স্টে যেখানে স্ট্যাচুটা আছে সেখানে কিন্তু কিছু কাঠামোর কাজও কিন্তু হচ্ছিল। ভিডিওটা কিন্তু এখানে শেষ করলাম। শ্রীভূমির কিন্তু মণ্ডপের ভিতরটাই কিন্তু মানে ঢুকছিলাম, ঠিক আছে। ওখানে অনেকজনই বললো যারাই ভিডিও করছে সবাই কিন্তু চুরি করে যেহেতু করছে তাই নাকি বললো, কারণ ওখানে কাকুরা দায়িত্বে আছে, ভিডিও করলে কাকুদের প্রবলেম হবে। তাই আমি কাকু বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, বললো বাইরে থেকে করো, কোনো অসুবিধা নাই। তাই আমি বাইরে থেকে করলাম, কারণ ফালতু ভিতরে গিয়ে কাকুর প্রবলেম হবে, কাকুকে কথা শুনতে হবে। তাই আর ভিতরে গেলাম না, যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এবং